যখন আপনি এই জায়গায় এসে পৌঁছাবেন তখন চারদিক থেকে খানিক এরকমই শব্দ ভেসে আসবে আপনার কানে। আবার ভাগ্য ভালো থাকলে ওই পাহাড়ের পেছন দিয়েই উঁকি দিতে দেখতে পারেন বিশ্বের ৩য় সর্বোচ্চ শৃঙ্গকে। আর যদি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলতে চলতে চায়ের সুগন্ধি ভেসে আসে আপনার নাকে, তাহলে বুঝে যান আপনি রয়েছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দরতম জায়গায়, পাহাড়ের রানী দার্জিলিংয়ে। দার্জিলিং স্থানের উৎপত্তি তিব্বতী শব্দ দৌড় জেলিং থেকে, যার অর্থ বর্জ্যপাতের দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৭০০ ফিট উচ্চতায় অবস্থিত এই শহরে রয়েছে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম। কখনো গ্রীষ্মে, কখনো বা বর্ষায় কিংবা শীতে এই পাহাড়ের রানী পর্যটকদের কাছে ধরা দেয় বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে। কখনো টয় ট্রেনে চড়ে শৈল শহরকে দেখার মজা, আবার কখনো সন্ধ্যাবেলায় মল রোডে ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া, তার সঙ্গে সঙ্গে জমজমাটি শপিং। কখনো আবার খোলা আকাশের নিচে কেভেন্টার্সে বসে শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে প্রাতরাশ সারা। দার্জিলিং বাঙালি পুরুষদের কাছে ঠিক তার নতুন বউয়ের মতো, সবকিছুটা জুড়ে কেবলই সে। দার্জিলিং এর চেনা রূপকে আবারও চিনতে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে গরমের ছুটিতে ৩ রাত ৪ দিনের প্রোগ্রাম বানিয়ে বেরিয়ে পড়েছিলাম আরো একবার দার্জিলিং ঘুরে দেখতে। হোটেল, খাওয়া দাওয়া, ঘোরাফেরা এবং খরচে প্রয়োজনীয় তথ্য পাবেন আজকের এই ভিডিওটায়, যা আপনাদের আলবাদ সাহায্য করবে আগামী দিনে দার্জিলিং ভ্রমণের প্ল্যান বানাতে। তাহলে চলুন শুরু করি আমাদের এবারের ভালোবাসা দার্জিলিং এর গল্পটা। তো এখন বাজে ৫টা আর আমরা কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের এবারে দার্জিলিং যাত্রা ছিল সকাল ৫:৫৫ 22301 হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসে, সেই ব্র্যান্ড নিউ অরেঞ্জ কালারের বন্দে ভারত এক্সপ্রেস। সকাল ৫:৫৫ নির্ধারিত সময় অনুযায়ী হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর একে একে আমাদের সামনে চলে আসে ব্রেকফাস্ট এবং তারপরে লাঞ্চ। ব্রেকফাস্ট এবং লাঞ্চের ব্যবস্থাপনা কিন্তু বেশ ভালো ছিল। তো আমরা সবাই ব্রেকফাস্ট এবং লাঞ্চ কমপ্লিট করে দুপুর 1:30 নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই হাওড়া স্টেশন ছেড়ে আমরা কিন্তু পৌঁছে যাই এনজিপি স্টেশনে। তো ফাইনালি 1:25 কিন্তু আমরা নেমে গেলাম একদম রাইট টাইমে এনজিপি স্টেশনে। সেখানে আমাদের জন্য ওয়েট করছিল আমাদের ড্রাইভার দাদা বিশাল ভাই। তার নাম্বার কিন্তু স্ক্রিনে আমি তোমাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। এই বিশাল ভাইয়ের গাড়ি করেই কিন্তু আমরা গোটা দার্জিলিং সফরটা করব। ডে 1 আমরা রওনা দিই এনজিপি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই যে জায়গাটা, এটা কিন্তু দার্জিলিং মোড় বলে। তো এই দার্জিলিং মোড় হয়ে কিন্তু আমরা কার্শিয়াং এর দিকে যাব, মানে দার্জিলিং এর দিকে যাব। আর আমরা যে রোডটা ধরছি সেটা কিন্তু পুরনো কার্শিয়াং রোড। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার অনেকগুলো রাস্তা থাকলেও আমরা কিন্তু বেছে নিই ওল্ড কার্শিয়াং রোডটাকে। এই রাস্তাটা বিশেষত্ব হলো এই পাশ দিয়েই কিন্তু এনজিপি থেকে দার্জিলিং এর যে টয় ট্রেনটা সেটা কিন্তু এই রাস্তা দিয়েই যায়। আর অসাধারণ সুন্দর রাস্তা ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে। আমাদের এই দীর্ঘ ৭৩ কিলোমিটারের যাত্রাপথে সবার প্রথম স্পট রংটং। সেটার কিন্তু দূরত্ব ২২ কিলোমিটার, যেতে সময় লেগেছিল ১ ঘন্টা। সবার প্রথমেই আমরা দেখে নিই ১৪০৪ ফিট উচ্চতায় অবস্থিত রংটং স্টেশন। আর এই রংটং স্টেশনেই কিন্তু আমাদের সর্বপ্রথম সাক্ষাৎ হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সাথে। এরপরে আমরা চলে যাই গিদ্দি ভিউ পয়েন্ট বা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। অসাধারণ কিন্তু ভিউটা, ও দুর্দান্ত। গিদ্দি পাহাড় ভিউ পয়েন্ট দেখার পর আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল হনুমান স্ট্যাচু বা হনুমান টপ, যেখানে তোমরা দেখতে পাবে আই লাভ কার্শিয়াং এর একটা সাইনেজ। এখানে রয়েছে একটা বজরংবলীর মন্দির এবং তার সামনেই রয়েছে ৪০ ফিট উঁচু বজরংবলীর একটা স্ট্যাচু। তো এই হনুমান স্ট্যাচুর পেছনে যে চা বাগানটা তোমরা দেখতে পাচ্ছ তার নাম কিন্তু ক্যাসেল স্টোন টি গার্ডেন।
হনুমান স্টক দেখার পর আমরা কিন্তু এখন যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে টাও হিল, যেটা কিন্তু একটা হন্টেড প্লেস। এই হন্টেড প্লেস ভিজিট করে আমরা এবার সোজা এগিয়ে যাই দার্জিলিং এর দিকে। পথে আমাদের চোখে পড়ে 4800 ফিট উঁচুতে থাকা কার্শিয়াং স্টেশন, এবং এই কার্শিয়াং স্টেশন অতিক্রম করেই আমরা সোজা এগোই দার্জিলিং এর দিকে। হোটেলে গিয়ে আমরা রাত্রি যাপন করি এবং আমাদের হোটেলের নাম ছিল সামিট হোটেল। শুরু হচ্ছে দ্বিতীয় দিনের গল্প, যেখানে আমরা মূলত দার্জিলিং এর লোকাল সাইট সিইং গুলো এক্সপ্লোর করি। হোটেল থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলি আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে। তো সেখানে যাওয়ার আগে তোমাদেরকে একটু 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট এবং মিক্স পয়েন্টের ব্যাপারে একটা বিশদ আইডিয়া দিয়ে দিই, কারণ এইগুলোর ওপরই কিন্তু তোমাদের ট্যাক্সি ফেয়ার ডিপেন্ড করে। প্রথমেই আসা যাক 2 পয়েন্ট, যেখানে আছে রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক। এরপরে তোমাদেরকে একটু 3 পয়েন্টের ব্যাপারে বুঝিয়ে দিই, যেখানে 3টে স্পট টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম মনেস্ট্রি। এরপরে আসা যাক 5 পয়েন্টের ব্যাপারে, যেটা অতটা ফেমাস না হলেও অনেকেই কিন্তু করে। জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, আভা আর্ট গ্যালারি, টালি মনেস্ট্রি এবং ধীরধাম টেম্পল। এরপরে আসা যাক সবচেয়ে জনপ্রিয় রুট, যেটা হচ্ছে 7 পয়েন্ট, যার মধ্যে পড়ে জু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, রোপওয়ে, মিউজিয়াম, রঙ্গিত ভ্যালি টি গার্ডেন, তেনজিং রক এবং তিবেতিয়ান রিফিউজি। এরপরে মিক্স পয়েন্ট, যেটা এই সবকিছু মিক্সচার, যার মধ্যে জু, HMI, রোপওয়ে, মিউজিয়াম, রঙ্গিত ভ্যালি টি এস্টেট, তেনজিং রক, তিবেতিয়ান রিফিউজি, জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা পড়ে। এবার আসা যাক ক্যাব ফেয়ারের ব্যাপারে। তো তোমরা যদি 2 পয়েন্ট ট্রাভেল করো, সেক্ষেত্রে তোমাদের 2000 টাকা পড়বে। 3 পয়েন্ট হলে 1500, 5 পয়েন্ট হলে 2500, 7 পয়েন্ট হলে 3000 এবং মিক্স পয়েন্টের জন্য 3500 টাকা তোমাদের গাড়ি পিছু লাগবে। সবার প্রথমে আমরা এক্সপ্লোর করি জাপানিজ টেম্পল বা বুদ্ধ মন্দির, এবং তার পাশেই আছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা বা শান্তি স্তূপা। তো এখন আমি আছি জাপানিজ টেম্পলের ভেতর। এটা কিন্তু বেসিক্যালি প্রেয়ার হল। জাপানিজ টেম্পল দেখার পর আমরা চলে যাই পিস প্যাগোডা দেখার জন্য। আচ্ছা, এই পিস প্যাগোডায় কিন্তু বুদ্ধদেবের 4টি মুদ্রায় তোমরা এখানে তার স্ট্যাচু বা মূর্তি দেখতে পাবে। এর পরবর্তী গন্তব্যস্থল ছিল রক গার্ডেন। পথে পড়বে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। দূরত্ব 11 কিলোমিটার, যেতে সময় লেগেছে 46 মিনিট। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন এনজয় করার পর আমরা কিন্তু এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। পথে কিন্তু এই চা বাগানে যে সমস্ত মানুষজনরা কাজ করে তাদের সঙ্গে দেখা হয়। আর রক গার্ডেন যেতে কিন্তু আমাদের সময় লেগেছিল প্রায় 25 মিনিট, দূরত্ব ছিল 6 কিলোমিটার। বাট চারপাশটা একবার দেখাই, কি সুন্দর, প্রচুর বসার জায়গা, অসাধারণ লাগছে। তো আমরা এখন ভেজ মোমো খাচ্ছি রক গার্ডেনের বাইরে বেরিয়ে। যেখানে চা খেলাম সেখানে 1 প্লেট ভেজ মোমো নেওয়া হয়েছে। এরপরে আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল, ওয়ান অফ দ্য ফেমাস ডেস্টিনেশন টালি মনেস্ট্রি। দূরত্ব ছিল 4.7 কিলোমিটার, যেতে সময় লাগে 15 থেকে 16 মিনিট। তো আমার পেছনে দেখতেই পাচ্ছ ডালি মনেস্ট্রি। অসাধারণ সুন্দর কিন্তু এটার আর্কিটেকচারটা, খুবই কালারফুল, ভাইব্রেন্ট কালার, অসাধারণ সুন্দর। আর এই জায়গাতেই কিন্তু টনিক মুভির শুটিং হয়েছিল। তারপরে আমরা পৌঁছে যাই দার্জিলিং এর ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট গ্লিনারিজ বা হোপ। সেখানে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই। তো সবার প্রথমে কিন্তু আমি ট্রাই করছি ফিশ পোলাও। অন্যরকম খেতে। টু গুড। তো গ্লিনারিজে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু একটু মল রোডে ঘুরে নিই। মল রোডটা কিন্তু সত্যি জাস্ট মন কেড়ে নিয়েছে। মল রোড থেকে এরপরে আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্যস্থলগুলোর দিকে। প্রথমে আসবে তেনজিং রক এবং তারপরে রঙ্গিত ভ্যালি টি গার্ডেন, যেতে সময় লাগে 15 মিনিট। মাথা পিছু 100 টাকা দিয়ে এই তেনজিং রকে আমি করি রক ক্লাইম্বিং। খুবই নিরাপদ এবং ইজি, তোমরাও করতে পারো। চলে এসছি দার্জিলিং সাইট সিইং এর অন্তিম জায়গায়, রঙ্গিত ভ্যালি টি এস্টেট। রঙ্গিত ভ্যালি টি গার্ডেন ঘুরে এখান থেকে আমরা চা কিনে আমরা ফাইনালি হোটেলে ফিরে যাই। আর এভাবেই আমরা আমাদের ডে 2টাকে এন্ড করি।
দার্জিলিং এর তৃতীয় দিনে আমরা এক্সপেরিয়েন্স করি দার্জিলিং টয় ট্রেন, যেটা ছাড়া দার্জিলিং ভ্রমণ অসম্পূর্ণ। সকালে আমরা টাইগার হিল এবং মহাকাল টেম্পল দেখার পর অনেক উৎসাহ নিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশনে। আর তার সামনে এত সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছিলাম। জুড়ে দেওয়া হলো আমাদের ট্রেনকে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের সেই ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিনের সঙ্গে। আর আমাদের ট্রেন 52594 F1 আমাদের কোচ এবং সিট নাম্বার 1, 2 and 10। 1 ঘন্টা 45 মিনিটের এই জয় রাইডে আমাদের প্রথম স্টপ বাতাসিয়া লুপ, যেখানে কিন্তু 15 মিনিটে একটি হল্ট দেওয়া হবে। দার্জিলিং এর এই ওয়ার্ল্ড হেরিটেজ হিমালয়ান টয় ট্রেনকে ঘিরে মানুষের ফটো তোলার উন্মাদনা কিন্তু ছিল তুঙ্গে। এই বাতাসিয়া লুপের বিশেষত্বটাই হলো যে পুরো টয় ট্রেনটা কিন্তু 360 ডিগ্রি এখানে পাক খাবে। মিনিট 15 বিরতি সম্পূর্ণ হতেই ট্রেন বার কয়েক হুইসেল দিল। ট্রেনের যাত্রীরা যারা এদিকে ওদিকে ছড়িয়েছিলেন ছবি তোলার জন্য, তারা আবার ফিরে এলেন তাদের নির্ধারিত আসনে। এখানেই আপনারা দেখতে পাবেন ওয়ার মেমোরিয়াল। আর এই বাতাসিয়া লুপে টয় ট্রেন ছাড়াও আপনারা মাথা পিছু 20 টাকা দিয়ে ঢুকতে পারেন। বাতাসিয়া লুপ থেকে ঘুরে আমাদের ট্রেন প্রবেশ করলো সমুদ্রপৃষ্ঠ থেকে 7407 ফিট উচ্চতায় থাকা ভারতবর্ষের সর্বোচ্চ স্টেশন ঘুম। চলে এসছি আমরা এখন ঘুম স্টেশনে। ঘুমের সাইনেজটা কিন্তু এইদিকে ছিল, আর এই দিক দিয়ে উঠে গেলেই কিন্তু ঘুমের রেলওয়ে মিউজিয়ামটা সেটা কিন্তু পড়বে। চলো। এছাড়াও কিন্তু এখানে পুরনো দিনের ইঞ্জিনের অনেক মডেল কিন্তু বিদ্যমান। সব মিলিয়ে কিন্তু জায়গাটা বেশ সুন্দর, অনেকটা আর্ট গ্যালারির মতো। নির্ধারিত সময় অনুযায়ী সকাল 11:40 আমরা ফাইনালি আবার প্রবেশ করি দার্জিলিং স্টেশনে। তারপর হোটেলে ফিরে আমরা চলে যাই কোঙ্গা রেস্টুরেন্টে। কোঙ্গা রেস্টুরেন্টে গিয়ে আমরা অর্ডার করি চিকেন মোমো এবং চিকেন নুডলস। সত্যি বলতে প্রত্যেকটা খাবার জাস্ট অসাধারণ ছিল। তোমরা যদি একবার দার্জিলিং আসো তাহলে তোমাদের এই কোঙ্গা রেস্টুরেন্টে আসার জন্য অনুরোধ থাকলো। ডে 4 আমরা বেরিয়ে পড়ি সকাল সকাল দার্জিলিং এর অপরিচিত কিছু প্লেস এক্সপ্লোর করার জন্য। চতুর্থ দিনে সবার প্রথমে কিন্তু আমরা চলে আসি কেভেন্টার্সে। তো দেখতেই পাচ্ছ অলরেডি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এইদিকে আছে চিকেন ফ্রাইড সসেজ উইথ অমলেট, এইদিকে আছে চিকেন সালামি, এইদিকে আছে চিকেন বার্গার, এইদিকে বাবার জন্য আছে ব্রেড অ্যান্ড বাটার, আর তার সাথে অমলেট। কেভেন্টার্স থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ি সাইট সিং এর উদ্দেশ্যে। তাগদা ফরেস্ট ক্রস করে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলে আমাদের এই অফবিট সাইট সিং এর প্রথম গন্তব্যস্থলে। দার্জিলিং চকবাজার বা দার্জিলিং মল রোড থেকে আমাদের প্রথম গন্তব্যস্থল লামাহাটা ইকো পার্ক যেতে সময় লেগেছিল 1 ঘন্টা। দূরত্ব ছিল 21 কিলোমিটার। এন্ট্রি করে আমরা কিন্তু এক্সপ্লোর করি এই লামাহাটা ইকো পার্ক। বেশ সুন্দর, চারিদিকে পাইনের জঙ্গলে ঘেরা, এবং লামাহাটা ইকো পার্কের পাশেই আছে একটা স্যাক্রেড পন্ড। রাস্তা নেই, কিন্তু এইরকমই ভাঙাচোরা রাস্তা, যার মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে ট্রেক করে উপরে উঠতে হবে 750 মিটার। এখানে এসে আমরা দেখতে পাই একটা স্যাক্রেড পন্ড, এবং এই স্যাক্রেড লেক বা স্যাক্রেড পন্ড দেখে আবার আমরা ফিরে যাই লামাহাটা এন্ট্রি গেটের মুখে। লামাহাটা ইকো পার্ক দেখে বেরিয়ে আমরা কিন্তু এগিয়ে চলি আমাদের এই অফবিট সাইট সিং এর পরবর্তী গন্তব্যস্থলে, যার নাম লাভার্স মিট ভিউ পয়েন্ট। যেতে সময় লেগেছিল 8 ঘন্টা, দূরত্ব ছিল 10 কিলোমিটার। দার্জিলিং, কালিম্পং হয়ে ভুটান, সিকিম হয়ে মানে পেলিং হয়ে সিকিম, তো এই 3টে জায়গার জন্যই কিন্তু এটাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। আর এই ভিউ পয়েন্টটা সেটা হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। পরে আমাদের গাড়ি এগিয়ে চলে আমাদের পরবর্তী গন্তব্যস্থল পেশক-টি গার্ডেনের উদ্দেশ্যে। লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে দূরত্ব ছিল 6 কিলোমিটার, যেতে সময় লেগেছিল 15 মিনিট।
তো গুম্বাদারা ভিউ পয়েন্ট আসার আগে আমরা কিন্তু একটা জায়গায় দাঁড়ালাম, যেখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে চা বাগানটা। তোমাদেরকে রাস্তায় আসার সময় দেখিয়েছি যে লাভার্স মিট ভিউ পয়েন্ট বা পেশক টি গার্ডেন থেকে গুম্বাদারা বা তিনচুলে যাওয়ার পথে খুব সুন্দর ভিউটা, 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ, জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। টুলি ভিউ পয়েন্টের নিচে তোমাদেরকে যে টি গার্ডেনটা দেখাচ্ছিলাম, সেই টি গার্ডেনের সামনে কিন্তু আমরা এখন একটু হাঁটাহাঁটি করছি। বেশ সুন্দর জায়গাটা, অসাধারণ সুন্দর মনোরম দৃশ্য। তো তোমরা যদি অবশ্যই তিনচুলিতে আসো তাহলে কিন্তু একবার এই জায়গাটা ঘুরে যাও। তিনচুলের মাধ্যমে অফবিট সাইট সিইং কমপ্লিট করে এবার কিন্তু আমরা এগিয়ে চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। বৃষ্টি নামাতে হঠাৎই আমাদের চোখে পড়লো রাস্তায় এরকম শিলা বৃষ্টি। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পুরো রাস্তাটা মিল্কি ওয়ে। কিছুটা তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাতে পারলাম। দার্জিলিং ফিরে এসে একটু মল রোডে আমরা হাঁটাহাঁটি করি এবং রাতের বেলা আমরা ডিনার কমপ্লিট করি সেই ক্লিনারিজে। রাতে ডিনার কমপ্লিট করে তারপরে কিন্তু প্রচুর শপিং করে এবং প্রচুর মেমোরিজ নিয়ে আমরা কিন্তু আবার আমাদের সেদিনকার হোটেলে ফিরে যাই, কারণ এটাই ছিল আমাদের দার্জিলিং এর টেকনিক্যালি লাস্ট দিন। আমাদের এই দার্জিলিং ভ্রমণের পঞ্চম দিনে আমরা ফিরে যাই দার্জিলিং থেকে এনজিপি মিরিক হয়ে। বাক্স প্যাট্রা লোড করে আমাদের এই 3 দিনের সঙ্গী বিশাল ভাইয়ের রিজার্ভ গাড়ি করে আমরা রওনা দিই এনজিপির পথে। পথে চোখে পড়বে মিরিকের বেশ কিছু অসাধারণ জায়গা, যার মধ্যে সর্বপ্রথম ছিল লেপচা জগৎ। দূরত্ব 14 কিলোমিটার, সময় লেগেছিল 45 মিনিট। এই হলো লেপচা জগৎ বা পাইন ভিউ পয়েন্ট। লেপচা জগৎ ঘুরে তারপরে আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন সীমানা ভিউ পয়েন্টে, যেখানে ভারত এবং নেপাল সীমান্ত। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে আমরা স্পট করে ফেলি বেশ কিছু নেপালের দারুণ জায়গা, যেরকম মানেভান, চিত্রে, ফালু। এখানে আমরা নিয়ে নিলাম একটা ভেজ মোমো, 8 পিস, 50 টাকা। সীমানা ভিউ পয়েন্ট থেকে এবার আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল জোরপোখরির দিকে। যেতে সময় লেগেছিল 15 মিনিট, দূরত্ব 3 কিলোমিটার। এখানে একটা সুন্দর লেক আছে, যেখানে কিন্তু তোমরা পঞ্চমুখী নাগের মূর্তি দেখতে পাবে এবং পুরো জায়গাটাই কিন্তু পাইন ট্রিতে ঘেরা। এখন আমি আছি ভারতে, আর এখন আমি আছি নেপালে। পাসপোর্ট এবং ভিসা ছাড়াই তোমরা পৌঁছে যেতে পারবে সম্পূর্ণ একটা নতুন দেশে, যার নাম নেপাল। এবং এই নেপাল সীমান্ত থেকেই আমরা ঘুরে দেখব নেপালের পশুপতি মন্দির এবং খুবই ফেমাস পশুপতি মার্কেট। পশুপতি বর্ডার হয়ে এবার আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল গোপালধারা টি এস্টেটের দিকে। দূরত্ব ছিল 11 কিলোমিটার, সময় লেগেছিল 35 মিনিট। তো আমরা এখন চলে এসেছি আমাদের মিরিক সাইট সিইং এর পরবর্তী জায়গায়, যার নাম গোপালধারা টি এস্টেট। দার্জিলিং এ যতগুলো চা বাগান আছে তার মধ্যে কিন্তু এই গোপালধারা টি এস্টেট সবচেয়ে সুন্দর। আগে কিন্তু এখানে ঢোকা যেত, এখন কিন্তু সেই প্রবেশ বন্ধ করা আছে, তাই বাইরে থেকেই ছবি তুলতে হলো। এরপরে আমরা একে একে দেখে নিই মিরিক পার্ক এবং তার সংলগ্ন মিরিক লেক। এই মিরিক লেককে কিন্তু সুমেন্দু লেকও বলা হয়। মিরিক লেক ঘুরে এবার আমরা এগিয়ে যাই আমাদের অন্তিম গন্তব্যস্থল টিংলিং ভিউ পয়েন্ট। দূরত্ব ছিল 8 কিলোমিটার। এখানে কিন্তু অসাধারণ সুন্দর একটি ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আপনারা পুরো মিরিকের একটা দুর্দান্ত ভিউ আপনারা পেয়ে যাবেন। আর এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আই লাভ মিরিকে সাইনের, যার সামনে কিন্তু আপনারা দাঁড়িয়ে ফটো ভিডিও তুলতে পারবেন। অসাধারণ সুন্দর নয়নাভিরাম একটি পরিবেশ, যেটা দেখতে কিন্তু আপনাদের সত্যি খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা এই টিংলিং ভিউ পয়েন্ট একবার হলেও ঘুরে যাবেন। মিরিক সাইট সিইং এর মাধ্যমে দার্জিলিং বা উত্তরবঙ্গ সফর শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা ফিরে যাচ্ছি সেই এনজিপি স্টেশন হয়ে, আর আমাদের এবারের রিটার্ন সঙ্গী ছিল 22302 এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা লেট করে ফাইনালি হাওড়া স্টেশনে এসে বন্দে ভারত পৌঁছায় রাত 11:30টায়। এভাবেই আমাদের যাত্রা শেষ। বিভিন্ন জায়গা ঘুরে এসে সেখানকার ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরাই আমার একমাত্র লক্ষ্য। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবে অনুরোধ থাকবে।